আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আসছি বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধল ইউনিয়নের সুন্দরকাঠি প্রাইমারি স্কুলে একটা হাটের আয়োজন করা হয়েছে। তো আজকে আপনাদের হাট দেখানোর জন্য এই হাটে নিয়ে আসছি। এখানে মোটামুটি কুরবানি অনেক বাকি দেরি থাকলেও মোটামুটি বেশ ভালো পরিমাণে কুরবানির গরু সহ স্থানীয় চাহিদা এবং কুরবানি সব কিছুর দিক বিবেচনা করে মোটামুটি আজকে ভালোই একটা হাট জমে উঠছে। সো আশা করি সাথেই থাকবেন। প্রায় 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে বাকেরগঞ্জ উপজেলা গঠিত। সো এটা হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার যেহেতু ৪ নং ইউনিয়ন, এখানে মোটামুটি একটা মাঝখানের একটা ইউনিয়ন। এখানে দেখা গেল আশপাশের ইউনিয়ন এবং এই ইউনিয়নের চাহিদার কথা মাথায় রেখে এই হাটটার আয়োজন করা হয়েছে। আর বেলা বাড়ার সাথে সাথে এখানে মোটামুটি ক্রেতা সমাগমও বাড়তেছে। অনেকের সাথেই কথা হয়েছে, অনেকে বললো যে কোরবানি ঈদের অনেক দিন বাকি, তবে তারা এখনই অনেকে গরু কোরবানির জন্য গরু কিনতেছে। মানে তাদের মতে অন্য সময়ের থেকে এখন গরুর দাম তুলনামূলক কম, এই জন্য তারা অনেকেই চেষ্টা করতেছে যদি এখন দাম যেহেতু কম আছে, সো এখন যদি গরু কিনা রাখতে পারে, যাদের এই কয়েকদিন লালন পালন করার সুযোগ সুবিধা আছে, তাদের জন্য এটা ভালো হবে। অনেকে আছে গরু কেনার ক্ষেত্রে বেশ এক্সপার্ট, তারা হচ্ছে গরুর বিভিন্ন রোগ শোক বা কীরকম কী অবস্থা এটা যাচাই বাছাই করে কিনতেছে। তো আমার যতটুকু জানা আছে, জেলা পরিষদ অথবা স্থানীয় উপজেলা প্রশাসন এই হাটগুলোর ইজারা দিয়ে থাকে এবং ইজারাদাররা একটা অ্যামাউন্টের টাকা দিয়ে এই হাটগুলোর ইজারা নেয় এবং এই হাটের যাবতীয় খরচা করে এবং যারা গরু ছাগল ক্রয় বিক্রয় করে তাদের রসিদের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার নাম সহ এই ক্রয় বিক্রয়ের বৈধতা দিয়ে থাকে। সো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।